হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের যেগুলো শেখাবো, আমি জানি সেগুলো শেখানো উচিত না, তারপরেও শিখে রাখা ভালো। আজকে আমি আপনাদের ইংরেজিতে ঝগড়া করতে শেখাবো। তাহলে চলুন শিখে নেওয়া যাক। তোমার তো সাহস কম না, হাউ ডেয়ার ইউ। তোমার তো সাহস কম না, এই বাক্যটি বলার সময় আমরা বলবো হাউ ডেয়ার ইউ। জাহান্নামে যাও, গো টু হেল। আমরা কিন্তু প্রায় সময় রাগ করে বলি জাহান্নামে যাও। তো জাহান্নামে যাও বলার ক্ষেত্রে আমরা বলবো গো টু হেল, গো টু হেল। তোমার কারণে এই সব হয়েছে, ইটস অল বিকজ অফ ইউ। যখন আমরা অন্যকে দোষ দেই, কেউ একজন দোষ করলে যখন তাকে বলি যে তোমার কারণে এই সব হয়েছে, তখন আমরা ইংরেজিতে বলতে চাইলে বলবো ইটস অল বিকজ অফ ইউ, ইটস অল বিকজ অফ ইউ। এই মাথা ঠিক আছে, আর ইউ ইন ইউর সেন্স। আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি এই মাথা ঠিক আছে। রেগে গেলে কিন্তু আমরা এই কথাটা বলি। তো যখন আমরা রেগে যাব, কাউকে বলতে চাইবো যে এই মাথা ঠিক আছে, তখন আমরা ইংরেজিতে বলবো আর ইউ ইন ইউর সেন্স, আর ইউ ইন ইউর সেন্স। তুমি বাজে কথা বলছো, ইউ আর টকিং ননসেন্স। আমরা কিন্তু খুব বেশি এই বাক্যটা ব্যবহার করে থাকি যে তুমি বাজে কথা বলছো। তো তুমি বাজে কথা বলছো বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ইউ আর টকিং ননসেন্স, ইউ আর টকিং ননসেন্স। নিজের কাজ করো, ইউ উইল হ্যাভ টু মেন্ট ইউর ওয়েস। আমরা কিন্তু প্রায় সময় অন্যজনকে বলি যে আমার কাজের ব্যাঘাত না করে তুমি তোমার নিজের কাজটা করো। তো নিজের কাজ করো এই ধরনের বাক্যটা যখন আমরা ইংরেজিতে বলতে চাইবো, তখন আমাদের বলতে হবে ইউ উইল হ্যাভ টু মেন্ট ইউর ওয়েস, ইউ উইল হ্যাভ টু মেন্ট ইউর ওয়েস। তুমি নিজের চরকায় তেল দাও, ইউ মাইন্ড ইউর অন বিজনেস। আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা সবসময় নিজের কাজটুকু না করে আমরা কতটুকু করেছি এই ধরনের খোঁচা দিতে আসে। তো তখন আমরা তাদের বলবো তুমি নিজের চরকায় তেল দাও। তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে চাইলে আপনাদের বলতে হবে ইউ মাইন্ড ইউর অন বিজনেস, ইউ মাইন্ড ইউর অন বিজনেস। এটা থেকে তুমি পালিয়ে যেতে পারবে না, ইউ কান্ট এসকেপ ফ্রম দিস। আমরা কিন্তু অনেক সময় বলি যে তুমি এই ভুলটা করেছো, এটা থেকে তুমি পালিয়ে যেতে পারবে না। তো এটা থেকে তুমি পালিয়ে যেতে পারবে না এই বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে ইউ কান্ট এসকেপ ফ্রম দিস, ইউ কান্ট এসকেপ ফ্রম দিস। এটার জন্য তুমি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। তো আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে কেউ যদি দোষ করে তখন তাকে বলি এটার জন্য তুমিই দায়ী। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস। কি ঘোড়ার ডিম চাও তুমি, হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট। আমরা কিন্তু মেজাজ গরম হয়ে গেলে খুবই এই বাক্যটি ব্যবহার করি যে কি ঘোড়ার ডিম চাও তুমি। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট, হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট। কি আবল তাবল বোঝাও, হোয়াট দ্য হেল ডু ইউ মিন। অনেক সময় আমাদের কিন্তু অনেক মানুষ আবল তাবল বোঝানোর চেষ্টা করে, তখন আমরা তাদের বলি যে কি আবল তাবল বোঝাও। তো এই সোজা বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট দ্য হেল ডু ইউ মিন, হোয়াট দ্য হেল ডু ইউ মিন। তো আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম যদি আরও বাক্য শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে প্রথম আসলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।